কি কি ভাবছেন যে আপনি যার জন্য এত করলেন সেই এখন আর আপনাকে গুরুত্ব দিচ্ছে না, ভুলে গেছে সেই সমস্ত কিছু যা যা আপনি তার জন্য করেছেন? তাই কষ্ট পাচ্ছেন? কেন কেন কষ্ট পাচ্ছেন? আপনি যার জন্য করেছেন ভালোবেসেই তো করেছেন। তো ভালোবাসাতে কিসের লেনদেনের হিসেব? আসলে কি বলুন তো, ওই যে বাবা মায়ের অবাধ্য সন্তান হয় না, বাবা মায়ের কথা শোনে না, একদম মানে না, আমরাও হলাম ভগবানের সেই অবাধ্য সন্তান। ভগবানের সুশিক্ষাকে মানি না, গুরুত্ব দিই না, তাই জন্যে বারবার আমরা আঘাত পাই। ভগবান কি সুন্দর বলছেন, কর্মণ্যবাধিকারস্তে মা ফলেষু কদাচনা। বলছে নিজের কর্মের উপরে জোর দাও, কর্মকে ধ্যান দাও, কর্মের উপরে সংশোধন করার চেষ্টা করো, কর্মের ফল নিয়ে কদাচিৎ চিন্তা করো না, কদাচিৎ না। কিন্তু আমরা সেই ঘুরে ফিরে কর্মের ফল নিয়েই চিন্তা করি, কর্ম নিয়ে চিন্তা করি না। আসলে আমরা কর্ম করার পূর্বেই খালি লাভ হবে না লোকসান হবে এই বিবেচনাই করি। না না, আমি বলছি না যে বিবেচনা করার যে অভ্যাসটা সেটা খুব খারাপ। বিবেচনা করার অভ্যাস খুবই ভালো এবং করা উচিত, কিন্তু খালি লাভ আর লোকসান নিয়ে কেন বিবেচনা করব? কর্ম করার পূর্বে তো আমাদের এটাও বিবেচনা করা উচিত যে সেই কর্মটা ধর্মসঙ্গত কিনা, এই কর্মটা ন্যায় না অন্যায়, এই কর্মের দ্বারা কেউ আঘাতপ্রাপ্ত হবে না তো, এই কর্মের দ্বারা কেউ ঘোর বিপদে পড়ে যাবে না তো, এই কর্মের দ্বারা ভগবান অসন্তুষ্ট হবেন না তো, আমার অধঃপতন হচ্ছে না তো এই কর্মের দ্বারা, কুকর্ম নাকি ভালো কর্ম, এই সমস্ত বিবেচনা আমরা করি না। শুধু কি বিবেচনা করি, লাভ হবে না লোকসান হবে, যদি লাভ দেখি তাহলে করব, আর যদি লোকসান হয় তাহলে ভালো কর্ম হলেও করব না। আর এই যে আমাদের মধ্যে অহংকার বোধ, আমি করেছি ও আমার জন্য করবে, আমি ওকে ওটা দিয়েছি ও আমাকে এটা দেবে, এই যে আমি এবং অহংকার বোধ, এইটাও আমাদের দুঃখের কারণ। এবং এই যে এক্সপেক্ট করি আমি করেছি ও আমার জন্য করবে, এই এক্সপেকটেশনটা কোনোদিনও ফুলফিল হওয়ার নয়। আর যেহেতু ফুলফিল হয় না, তাই জন্য আমরা বারবার আঘাতপ্রাপ্ত হই। আর যেই কর্ম শুধুমাত্র লাভ আর লোকসান এই চিন্তা মাথায় রেখে করা হয়, সেটা তো কর্মই না। আর যেটা কর্ম না, সেই কর্মকে করে কখনো সুখ শান্তি সন্তোষ অনুভব হতেই পারে না। হরে কৃষ্ণ।